হে জাতি, কেমন আছেন আপনারা? আশা করি ভালো নেই। আমিও ভালো নেই। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে যখন ফোনটা হাতে নিলাম, একটা নিউজ, একটা ভিডিও চোখের সামনে পড়লো। মনে হচ্ছে যে আসলে হৃদয়টা ফিরে যাচ্ছে। এক কুলাঙ্গার, এক জানোয়ার, সে কিনা আল্লাহর কোরআনকে, আমাদের হৃদয় স্পন্দন, সেটাকে আসলে মাটিতে ফেলে পা দিয়ে লাথি দিতেছে। আসলে এটা দেখার পর আসলে কতটুকু ঠিক থাকা যায়, কতটুকু আসলে সহ্য করা যায়। মনে হচ্ছে যে আসলে তাকে আমি নিজের হাতে শাস্তি দেই, কিন্তু পারতেছি না। আসলে অনেকে বলতেছে, শুনতেছি যে সে নাকি মানসিক রোগী, মানসিক প্রবলেম। যদি আমরা আসলে এইটা বলে আজকে তাদেরকে পার করে দিই, কালকে আরো এরকম হাজারো কুলাঙ্গার জানোয়ার দাঁড়িয়ে যাবে আল্লাহ এবং আল্লাহর রসুল এবং আল্লাহর কোরআনকে অবমাননা করার জন্য। তাই প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ যে আমরা একজন মুসলিম হিসেবে আমাদের ইমানের জায়গা থেকে আমরা এটার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ করি, যেন সেই কুলাঙ্গার, সেই জানোয়ারের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তার শাস্তি দেখে যেন যারা গোপনে গোপনে আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কোরআনকে অপমান করে, তাদের হৃদয়ের মধ্যে কাঁপন ধরে যায়, যেন তারা কোনোদিন এরকম আল্লাহর কোরআনকে নিয়ে অপমান করার সাহস পর্যন্ত না পায়। আমরা এটার তীব্র থেকে তীব্র পরিমাণ শাস্তি চাই। যদি আজকে আমরা চুপ থাকি, হয়তো তারা জিতে যাবে, তারা পার পেয়ে যাবে, কিন্তু কাল কিয়ামতের দিন আমরা পার পাবো না। কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা মুখ দেখাতে পারবো না। আমরা জাতিগতভাবে গুনাহগার হতে পারি, কিন্তু আমাদের শরীরে যদি বিন্দু পরিমাণ রক্ত থাকে, বিন্দু পরিমাণ ইমান থাকে, সেই ইমানের জায়গা থেকে আমরা যে যার জায়গা থেকে আমরা কঠোর থেকে কঠোর পরিমাণ এটার প্রতিবাদ জানাই, যেন সেই কুলাঙ্গার জানোয়ারের যেন কঠিন থেকে কঠিন পরিমাণ তাকে শাস্তির ব্যবস্থা করা হয় সরকার থেকে। যেন আমাদের হৃদয়ের মধ্যে শান্তি আর শীতলতা আসে তার বিচার দেখে। বিশ্বাস করেন, হৃদয়কে মানাতে পারছে না। যে কোরআনকে আমরা হাতে ছুঁয়ে, এই বুকের সাথে স্পর্শ করে, চাপ দিয়ে ধরে চুমু খাই, এত ভালোবাসি, যে কোরআনকে আসলে আমরা মোহাব্বতের সাথে তেলাওয়াত করি, যেখানে আল্লাহর কথা সমূহ, সেই কোরআনকে যদি এরকম অপমান হতে দেখি, আসলে হৃদয় ঠিক থাকার কথা না। তাই আমরা সবাই মিলে একত্রে এটার তীব্র প্রতিবাদ জানাই, যেন অতি দ্রুত সেই কুলাঙ্গার জানোয়ারের বিচার নিশ্চিত করা হয় এবং সবার সামনে বিচার করা হয়। তাই সবাই সকলের জায়গা থেকে, ইমানের জায়গা থেকে একটু আওয়াজ তোলেন, প্রতিবাদ করেন।